জয় শ্রীকৃষ্ণ, জয় মহাদেব। আপনারা দেখছেন ডিএন কৃষ্ণ লীলা কথা। প্রিয় ভক্তবৃন্দ, আগামী সোমবার শুধু ক্যালেন্ডারের আর একটি দিন নয়, একজন ভক্তের কাছে প্রতিটি দিনেই ভগবানের স্মরণ করার সুযোগ। আর সোমবার বিশেষভাবে মহাদেবের আরাধনার দিন হিসাবে বহু ভক্ত পালন করে থাকেন। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব আগামী সোমবার কিভাবে খুব সহজভাবে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করা যায় এবং কেন ভগবানের নাম স্মরণ করাই জীবনে সবচেয়ে বড় আশ্রয়। ভক্তবৃন্দ, আমাদের সনাতন ধর্মে সোমবারকে মহাদেবের আরাধনার জন্য বিশেষ দিন হিসেবে মানা হয়। মহাদেব, যিনি ভোলানাথ, আশুতোষ অর্থাৎ যিনি খুব সহজেই ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হন। মহাদেবের কাছে বড় কোনো আয়োজনের চেয়ে ভক্তের নির্মল মন অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আগামী সোমবার সকালে ঘুম থেকে উঠে প্রথমেই কিছু সময় ভগবানের নাম স্মরণ করুন। সম্ভব হলে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। তারপর শান্ত মনে শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন। তবে মনে রাখবেন, শুধু জল ঢাললেই ভক্তি সম্পূর্ণ হয় না। ভক্তির আসল অর্থ হলো নিজের অহংকার, রাগ, হিংসা ও খারাপ চিন্তাগুলো ভগবানের চরণে সমর্পণ করা। মহাদেবের কাছে প্রার্থনা করুন, হে ভোলানাথ, আমার মনের অন্ধকার দূর করুন, আমাকে সত্যের পথে চলার শক্তি দিন, আমার জীবনে যেন ভক্তি, শান্তি এবং সৎবুদ্ধি থাকে। বৈষ্ণব পরম্পরায় মহাদেবকে বৈষ্ণবানাং যথাশম্ভু অর্থাৎ শ্রেষ্ঠ বৈষ্ণবদের মধ্যে শম্ভুকে বিশেষভাবে সম্মান করা হয়। মহাদেব যেহেতু শ্রীকৃষ্ণের পরম ভক্ত, তাই যদি আপনি আগামী সোমবার শিবের নাম স্মরণ করার পাশাপাশি শ্রীকৃষ্ণের নাম জপ করেন, তাহলে মহাদেব এতে অনেক খুশি হন। তাই সেদিন আপনি চাইলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি জপ করতে পারেন। তো চলুন বন্ধুরা, এখন আমরা জানবো শ্রাবণ মাসের শেষ সোমবার আমরা কি করব। তো ভক্তবৃন্দ, এবার জেনে নিন আগামী সোমবারের জন্য একটি সহজ ভক্তিময় নিয়ম। প্রথমত, সকালে ভগবানের নাম নিয়ে দিনটি শুরু করুন। দ্বিতীয়ত, সম্ভব হলে শিবলিঙ্গে পরিষ্কার জল অর্পণ করুন। কিছু সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা ওম নমঃ শিবায় জপ করতে পারেন। চতুর্থত, শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন। সামর্থ্য হলে কোনো অসহায় মানুষকে সাহায্য করুন, কারণ ভক্তি শুধু মন্দিরে নয়, মানুষের সেবার মধ্যে প্রকাশ পায়। আর একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আগামী সোমবার কারো সঙ্গে ও কারণে ঝগড়া করবেন না, কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না, মিথ্যা কথা থেকে দূরে থাকুন। কারণ আমরা যদি ভগবানের নাম জপ করি অথচ অন্যের প্রতি হিংসা রাখি, তাহলে আমাদের ভক্তির উদ্দেশ্যই অসম্পূর্ণ থেকে যায়। প্রিয় দর্শক, জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা ভাবি আমার কথা কেউ বুঝছে না। কখনো পরিবারের সমস্যা, কখনো অর্থের চিন্তা, কখনো সম্পর্কের কষ্ট, আবার কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে ভয়। কিন্তু মনে রাখবেন, যে মানুষ সত্যিকারের ভক্তি নিয়ে ভগবানের নাম স্মরণ করে, সে কখনো সম্পূর্ণ একা নয়। হয়তো আপনার সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে হবে না, কিন্তু ভগবানের নাম আপনার মনকে শক্তিশালী করে তুলবে। তাই আগামী সোমবার মাত্র কয়েক মিনিটের জন্য হলেও নিজের সব চিন্তা ভগবানের চরণে রেখে দিন। বলুন, হে মহাদেব, আমি জানি না আমার জন্য কি ভালো বা কি মন্দ, তাই আপনি কৃপা করে আমাকে সঠিক পথে চালিত করার জন্য পথ দেখান। এই একটি প্রার্থনা হয়তো আপনার হৃদয়ের অনেক ভার হালকা করে দিতে পারে। আর আপনারা চাইলে এইভাবে প্রার্থনা করতে পারেন যে, হে মহাদেব, আমাদের হৃদয় থেকে অহংকার দূর করুন, আমাদের ভুলগুলো ক্ষমা করুন, আমাদের পরিবারে শান্তি দিন, যারা কষ্টে আছেন তাদের শক্তি দিন, যারা অসুস্থ তাদের সুস্থতার পথ দেখান, যারা দুঃখে আছেন তাদের মনে আশা জাগিয়ে দিন, আর আমাদের এমন শক্তি দিন যাতে আমরা জীবনে প্রতিটা পরিস্থিতিতে ভগবানের নাম ভুলে না যাই।
হে প্রিয় ভক্তগণ, মনে রাখবেন ভগবানের কাছে পৌঁছানোর জন্য বড়লোক হওয়ার প্রয়োজন নেই, বড় কোনো আয়োজনেরও প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একটি সরল হৃদয় এবং সত্যিকারের ভক্তি। আগামী সোমবার ভগবানের নাম নিয়ে দিনটি শুরু করুন এবং যতটা সম্ভব ভালো কাজ করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। ডিএন কৃষ্ণলীলা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর কমেন্টে লিখুন হরে কৃষ্ণ বা জয় মহাদেব।